আসসালামু আলাইকুম। ব্যাংকে লেনদেনের জন্য যারা অ্যাকাউন্ট করেছেন বা অ্যাকাউন্ট করবেন বলে ভাবছেন তারা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট এই দুইটি নামের সঙ্গে পরিচিত হলেও আসলে কোন অ্যাকাউন্টের অ্যাডভান্টেজ কীরকম এ বিষয় সম্পর্কে অনেকেই জানি না। সেভিংস অ্যাকাউন্টটাকে অনেক ক্ষেত্রে কিন্তু জেনারেল অ্যাকাউন্ট নামেও পরিচিত করা হয়। এর বাইরে গিয়ে আরও এক ধরনের ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্ট রয়েছে যেটিকে মূলত এসএনডি অ্যাকাউন্ট বলা হয়। কোন অ্যাকাউন্টের কাজ কীরকম আজকের এই ভিডিওটা অনেকটাই ইনফরমেটিভ হতে চলেছে। সেভিংস অ্যাকাউন্ট সাধারণত জনগণকে সঞ্চয়ে উৎসাহিত করার জন্যই কিন্তু এই সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে এবং ব্যক্তিগত কাজে আপনারা ব্যবহার করতে পারেন। সেভিংস অ্যাকাউন্টে আপনার অর্থ থাকলে যে কোনো সময় উত্তোলন করতে পারবেন, আবার জমা করতে পারবেন। বিপরীতক্রমে যে কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, কারেন্ট অ্যাকাউন্ট সাধারণত দেখা যায় বড় অঙ্কের অর্থ লেনদেনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ব্যক্তি পর্যায়ে তো ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট লেনদেন ইউজ করা হয়, কিন্তু বেশি পরিমাণ অ্যামাউন্ট যখন আপনি লেনদেন করতে যাবেন সেক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান, সংস্থা, এনজিও এগুলোর ক্ষেত্রেই কিন্তু এই কারেন্ট অ্যাকাউন্টের ব্যবহার সবচেয়ে বেশি হয়ে থাকে। দ্বিতীয়ত, সেভিংস অ্যাকাউন্টে সাধারণত 6 মাস অন্তর অন্তর আপনারা ইন্টারেস্ট পেয়ে থাকবেন। আবার যদি ইসলামিক বা শরিয়া বেসড ব্যাংক হয়ে থাকে তাহলে আপনাকে মুনাফা বা প্রফিট দিয়ে থাকবে। বিপরীতক্রমে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে 6 মাস পর পর ইন্টারেস্ট প্রদান করা হবে না বা প্রফিট প্রদান করা হয়ে থাকে না, কেননা এই অ্যাকাউন্টে আপনি যে কোনো সময়ে অর্থ উত্তোলন করতে পারবেন, আবার যে কোনো সময় জমা দিতে পারবেন। এক্ষেত্রে এই অ্যাকাউন্ট থেকে ব্যাংক কিন্তু তেমন হারে আপনার অর্থ অন্যান্য জায়গায় ইনভেস্ট করতে পারে না, যার কারণে আপনাকে তেমন হারে কিন্তু ইন্টারেস্ট বা প্রফিটও প্রদান করে দিয়ে থাকে না। এর বাইরে গিয়ে যদি বলা যায় সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আপনার চেক বই পাবেন, তবে ওভারড্রাফটের সুবিধা কিন্তু অনেক ক্ষেত্রে সীমিত, কোনো ব্যাংক আবার দেয় না। তবে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে চেক বই পাওয়ার পাশাপাশি ওভারড্রাফটের যে সুবিধাটা রয়েছে সেটি সহজলভ্য হয়ে থাকে এবং আপনি আনলিমিটেড ওভারড্রাফটের সুবিধা কিন্তু পেয়ে থাকেন। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখতে পাবেন যে কোনো ব্যাংক আপনার দৈনিক বা মাসিক লেনদেনের একটা সীমা নির্ধারণ করে দিয়েছে, কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে দৈনিক বা মাসিক লেনদেনের কোনো সীমা নেই, কেননা কারেন্ট অ্যাকাউন্ট ব্যবসায়ী সংস্থা তাদের যে কোনো সময় যে কোনো পরিমাণ বড় অর্থের প্রয়োজন হতে পারে, এ কারণে কিন্তু সীমা নির্ধারণ করে দেওয়া থাকে না। ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টের যদি আপনার অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি বা চার্জের দিকে আসে তাহলে একটা বিষয় লক্ষ্য করতে পারবেন। কারেন্ট অ্যাকাউন্টে আপনার 6 মাস অন্তর অন্তর কিন্তু 300 টাকা, তার সঙ্গে 15% ভ্যাট অর্থাৎ 345 টাকা আপনাকে মাস্ট দিতেই হবে, আপনার লেনদেন যেই রকমই হোক না কেন। তবে সেভিংস অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনার 10,000 পর্যন্ত যদি থাকে স্থিতি বা আপনার বা লেনদেন, তাহলে কিন্তু আপনার 6 মাসে কোনো ধরনের অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি বা চার্জ দিতে হবে না। তবে 10,000 থেকে 25,000-এর মধ্যে আপনার লেনদেন স্থিতি থাকলে সেক্ষেত্রে কিন্তু 100 টাকা প্লাস 15% ভ্যাট, 25,000 থেকে 2 লক্ষের মধ্যে লেনদেন স্থিতি থাকলে 200 টাকা প্লাস 15% ভ্যাট, তারপর 2 লক্ষ 1 থেকে 10 লক্ষের মধ্যে লেনদেন বা স্থিতি থাকলে 250 টাকা প্লাস 15% ভ্যাট। এর বাইরে গিয়ে আপনার 10 লক্ষের বেশি লেনদেন বা স্থিতি থাকলে 300 টাকা প্লাস 15% ভ্যাট কিন্তু প্রযোজ্য হয়ে থাকবে। এর বাইরে গিয়ে আপনার সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টে SMS অ্যালার্ট চার্জ তো অবশ্যই রয়েছে। সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টে আপনার গভর্নমেন্টের যেই এক্সাইজ ডিউটি বা আপগ্রেড শুল্ক রয়েছে সেটিও কিন্তু প্রযোজ্য হয়ে থাকে বর্তমান সময়ের যে চার্ট রয়েছে সেই চার্ট বিবেচনায়। সেভিংস অ্যাকাউন্ট সাধারণত ব্যবহার করেন কারা? যারা ব্যক্তি পর্যায়ে, সাপোজ দেখা যেতে পারে চাকরিজীবী, ব্যবসায়ী, অনেক ক্ষেত্রে অনেক ব্যবসায়ী বড় অঙ্কের লেনদেন করতে হয় না, তারাও সেভিংস অ্যাকাউন্ট ইউজ করে ব্যক্তিগতভাবে। আবার অনেক সময় দেখবেন স্টুডেন্ট, গৃহিণী, বয়স্ক মানুষ তারাও কিন্তু সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে। আবার অনেক সময় দেখবেন যে কৃষিকাজ যারা করে থাকেন, প্লাস এর বাইরে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের জন্য এই অ্যাকাউন্ট ব্যবহৃত হয়। আর কারেন্ট অ্যাকাউন্ট এনজিও সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান এগুলোর ক্ষেত্রে এই কারেন্ট অ্যাকাউন্টটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো মোটা দাগে সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টের যে ফিচারগুলো রয়েছে এবং কোনটা কারা কোন ক্ষেত্রে ব্যবহার করে এই বিষয় সম্পর্কে কিন্তু আপনারা জানতে পেরেছেন এই ভিডিওতে। এগুলো প্রত্যেকটাই কিন্তু ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্ট, অর্থাৎ লেনদেনের কাজে ব্যবহৃত হয় দৈনন্দিন। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই ভিডিওর প্রথম দিকে বলছিলাম যে এসএনডি অ্যাকাউন্ট,
এই এসএনডি অ্যাকাউন্টটাকে অনেক ক্ষেত্রে শর্ট নোটিশ অ্যাকাউন্ট নামেও অতিবাহিত করা হয় বা শর্ট টার্ম অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেটটা আপনার সেভিংস অ্যাকাউন্টের চেয়ে কিছুটা বেশি পাবেন। কারেন্ট অ্যাকাউন্টে যেখানে ইন্টারেস্ট নেই সেখানে এসএনডি অ্যাকাউন্টে কিন্তু আবার ইন্টারেস্ট রয়েছে। আর এই এসএনডি অ্যাকাউন্টটা সাধারণত দেখা যায় অনেক সময় বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা রয়েছে এই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কিন্তু চাইলে এসএনডি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারে। আর এসএনডি অ্যাকাউন্টে আপনি হয়তো বা সাপোজ বড় অর্থের একটা আপনি অ্যামাউন্ট উত্তোলন করবেন, সেক্ষেত্রে আপনার ব্যাংকের যেই শাখায় অ্যাকাউন্ট সেই শাখায় কিন্তু মিনিমাম 3 দিন বা 1 সপ্তাহ আগে তাদের কাছে এটা বলে রাখতে হয়। কেননা এখানে বলাই হয়েছে এসএনডি মানে হচ্ছে শর্ট নোটিশ অ্যাকাউন্ট, আপনাকে নোটিশ দিয়ে রাখতে হবে এসএনডি অ্যাকাউন্ট যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে। তবে সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টে আপনাকে ব্যাংকে গিয়ে নোটিশ দিয়ে রাখার প্রয়োজন হবে না। সো এগুলা ছিল মোরাল অফ দ্য স্টোরি। আপনি যেই ব্যাংকে যেখানেই অ্যাকাউন্ট করুন না কেন, সেভিংস অ্যাকাউন্ট করার জন্য আপনার এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধনের প্রয়োজন হয়ে থাকবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার বাসার ইউটিলিটি বিল অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিল, এগুলোর প্রয়োজন হয়ে থাকবে। আর কারেন্ট অ্যাকাউন্ট যেহেতু এটা ব্যবসায়ী প্রতিষ্ঠান বা বড় বড় অর্থ লেনদেনের জন্য ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠান বা এনজিও সংস্থার যে ট্রেড লাইসেন্স রয়েছে এইগুলোর প্রয়োজন হয়ে থাকে। ব্যবসায়ী প্রতিষ্ঠান কর্তৃক অ্যাকাউন্ট যিনি পরিচালনা করবেন তার প্রয়োজনীয় ডকুমেন্টস এগুলো কিন্তু অবশ্যই দিতে হয়। আর ব্যক্তিগতভাবে যদি কারেন্ট অ্যাকাউন্ট করতে চান, আপনি হয়তো বা বড় অঙ্কের ব্যবসায়ী বা বড় অর্থের, কিন্তু সেইভাবে আপনি এটা ব্যবসায়ী অ্যাকাউন্ট নামে ব্যবহার করলেও নিজে লেনদেন করবেন। আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, আপনার এনআইডি অথবা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, এই কয়টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ফটোকপি, আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানের ইউটিলিটি বিল অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের ফটোকপি, এর বাইরে গিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে ট্রেড লাইসেন্স রয়েছে যেটা রিনিউ করা, ট্রেড লাইসেন্সের কিন্তু নিয়মিত ম্যাথ থাকতে হয়, তো এগুলো অবশ্যই ব্যাংকে জমা দিতে হবে। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার আরও একটা বিষয় লক্ষণীয়, এই অ্যাকাউন্টে আপনার মিনিমাম ব্যালেন্স আপনি চাইলেও রাখতে পারেন, না চাইলে না রাখলেও সমস্যা নেই। কোনো কোনো ব্যাংক দেখা যায় সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ কিন্তু অ্যাকাউন্টে ব্লক করে রাখে। বিপরীতক্রমে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার এই যে মিনিমাম ব্যালেন্স এটি রাখার কিন্তু প্রয়োজন হয় না বা অ্যাকাউন্টে ব্যালেন্স ব্লক থাকে না।